আমরা ভিডিওতে এটা দেখাতে চাই যে ইচ্ছা পূরণ যে ছোট গল্পটা রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের সিলেবাসে এবং মান্থলি এক্সামে ইচ্ছা পূরণের প্রথমার্ধ আছে, সবটা কিন্তু নেই। এবার আমি গল্পটার নাম লিখি ইচ্ছা পূরণ, আর লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুচ্ছ গ্রন্থের অন্তর্গত এই গল্পটি আমাদের একটা সামাজিক শিক্ষা দেয়। অ্যাকচুয়ালি যে আমরা অনেক সময় মা বাবার কথা শুনি না ছেলে মেয়েরা, আবার অনেক সময় মনে হয় যে মা বাবারা তারা মনে হয় বারবার আমাদের খুব বাড়াবাড়ি করছে। হ্যাঁ, এরকম মনে করি আমরা অনেক সময়, কিন্তু মা বাবা সবসময় ভালো চায় ছেলে মেয়েরা যাতে ভালো পড়াশোনা করে। অ্যাকচুয়ালি তারা এত পরিশ্রম করে শুধু ছেলে মেয়েটা যাতে মানুষের মতো মানুষ হয়, এটাই কিন্তু টার্গেট, অন্য কিছুই না। কিন্তু আমরা তারপরে কিন্তু তাদের কথা শুনি না, অবহেলা করি, তাদেরকে আমরা সবসময় মানে এরকম করে যাই। কিন্তু যখন আবার আমরা যখন এক সময় বড় হই তখন বুঝতে পারি অ্যাকচুয়ালি মা বাবা কেন আমাদেরকে বকেছিল, কেন আমাদেরকে ভালো হওয়ার জন্য পড়াশোনা করার জন্য এত বকাবকি করেছিল। এটা আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি না, কিন্তু একটা সময় আসে তখন আমরা বুঝতে পারি, যখন আমাদের সময় থাকে না। এখানে এরকম একটি ঘটনা ঘটছে, আমরা দেখব যে ছেলে সুশীল চন্দ্র আর বাবা সুবল চন্দ্র, তাদের মধ্যে এমনই একটা ঘটনা ঘটছে যা আমাদেরকে এখানে শিক্ষা দেয়। আমরা এখানে শুরুতে এই যে গল্পের শুরুতে আছে সুবল চন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র, কিন্তু সকল সময়ে নামের মতো মানুষটি হয় না। সেই জন্যই সুবল চন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীল চন্দ্র বড় শান্ত ছিলেন না। অর্থাৎ সুবল চন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র, আর এখানে সকল সময় নামের মতো মানুষটি হয় না মানে কিটা একটা নামের মতো মানুষটি। নামের আমরা দেখি যে অনেক সময় মা বাবারা আমাদের নাম রাখেন, এমন নাম রাখেন কিন্তু বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। আমরা এমন একটা বিষয় দেখি যে মা বাবা এমন কিছু মানে করেন, তোমার মোবাইল চালানোর টাইপ পেছনে আসবে বাবা, কিন্তু সকল সময় নামের মতো মানুষটি হয় না। অ্যাকচুয়ালি আমরা দেখি যে কথা আছে, উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন যে নামে আমি নামে তুমি, নাম নিয়ে কি আসে যায়। কিন্তু বাস্তবে নামের মধ্যে অনেক কিছু, মানে গোলাপকে যে নামেই ডাকো না কেন, গোলাপ তো গোলাপ ফুল। কালো মেয়ে গৌরী, কিন্তু গৌরী কথার অর্থ কি সুন্দর, কিন্তু কালো মেয়ের নাম গৌরী, এটা শুভনীয় নয়। এই যে আমাদের ট্রেনের যে গল্পটা বললাম সুভাষিনী, সুভাষায় কথা বলিতে, কিন্তু মেয়েটির জন্ম থেকে বুবা। তাহলে এরকম নামকরণ সত্যি তার জীবনের সঙ্গে ব্যঙ্গ করে চলে, তার জীবনটা মানে সারা জীবন এরকম নাম বলে বলে মানুষ ব্যঙ্গ করে, আর এই নাম সেই নাম। এই জন্যই নামকরণ কালে যে কোনো, এবার লেখকদের গল্প রচনা হোক সত্যি নামকরণ কালে যদি নামকরণটা ঠিক না হয় এটা নিয়ে ব্যঙ্গ হয়। যেমন করে আমাদের সুবল চন্দ্র, বাবা সুবল চন্দ্র, কিন্তু ওনার বাতের ব্যথা, ঠিক করে হাঁটতে পারেন না, শরীরটা দুর্বল, কিন্তু নামটা সুবল। সুবল কথার অর্থ কি? সুবল কথার অর্থ হলো যার অনেক বল আছে, কিন্তু লোকটার একেবারেই বল নেই, এই জন্য উনি দুর্বলই। আর ছেলে সুশীল, সুশীল কথার সুশীল ভালো, শীল মানে শিষ্টাচার ব্যবহার, ভালো ব্যবহার, ঠিক আছে। সুশীল ব্যবহারটা ভালো, কিন্তু আসলে ছেলের ব্যবহারই ভালো না। সে বাড়িতে তো ওই বাড়িতে ঝগড়া করবে, বন্ধুর সঙ্গে ঝগড়া, ওই বাড়ির আরেকজনকে লাথি দিয়ে আসছে, আরেকজন বাড়ির জিনিস নষ্ট করেছে, এই যে প্রতিদিন বিচার আছে বাড়িতে বাবার কাছে, তাহলে সে সুশীল হইল কি করে? কিন্তু নাম কিন্তু সুশীল। এই জন্য লেখক বলেছেন যে
কিন্তু সকল সময়ে নামের মতো মানুষটি হবে না, হয় না। সেই জন্যই সুবলচন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীলচন্দ্র বড় শান্ত ছিলেন না। ছেলেটি পাড়া সূত্র লোককে অস্থির করিয়া বেড়াইত, সেই জন্যই বাপ মাঝে মাঝে শাসন করিতে ছুটিতেন। কিন্তু বাপের পায়ে ছিল বাত, আর ছেলেটি হরিণের মতো দৌড়াতে পারিত, কাজেই কিল চর চাপড় সকল সময় ঠিক জায়গায় পড়িত না। কিন্তু সুশীলচন্দ্র দুইবার যেদিন ধরা পড়িতেন সেদিন তাহার আর রক্ষা থাকিত না। তো মূল ঘটনাটা আমরা সবটুকু বলবো না। আমাদের এবারের পরীক্ষার জন্য প্রথমার্ধ সিলেবাসে রাখা হয়েছে, বাকি অর্ধেকটা থাকবে হাফেলি পর্যন্ত, সবটা থাকবে। তো এখানে মূল বিষয়টা এরকম যে ছেলেটি মানে বাবাকে অস্থির করে তুলছে। বাবা ছেলের জন্য মানে যা চাইছে তা করতে পারছে না। ছেলেটি আর স্কুলে যাবে না, কারণ কি বলছে যে বাবা আজকে তো মানে আমার পেট কামড়াচ্ছে। স্কুলে যাওয়ার সময় যখন হইলো বললো যে বাবা আমি স্কুলে যেতে পারবো না, কেন? আমার পেট কামড়াচ্ছে। মানে বাবা সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে সে এটা তার স্কুলে যাওয়ার বিষয় নয়, এটা তার অজুহাত। অজুহাত কি? আজকে গ্রামের বুশেদের বাড়িতে বাজি পুরানো উৎসব, সেখানে সে যাবে। আগে মানে সকাল থেকে আনন্দ মনের মধ্যে মানে ক্রিয়া করছে, আর দুপুরে স্কুলের মধ্যে বাংলা এবং ভূগোল শিক্ষক পরীক্ষা নেবে। তার এই ভয় আছে স্কুলে যাওয়ার ক্ষেত্রে, ফলে সে স্কুলে যাবে পেট কামাচ্ছে। বাবা যথেষ্ট বুঝতে পেরেছে, পেরেই বাবু বলছে ঠিক আছে তাইলে তোমার আজকে স্কুলে যাওয়ার দরকার নেই, ঘরে যাও, বিছানায় শুয়ে বিশ্রাম করো, আর তোমার জন্য পাচন তৈরি করে আনছি। পাচন মানে কি? খিচুড়ি, বিভিন্ন তেতু যা বলে, নিম পাতা, মানে গাছের শিকড় বাকড় এরকম দিয়ে যে একটা পঞ্চরস তৈরি করে না, এটাকে বলা হয় পাচন। এই পাচন একবার খেলে একদম যেখান দিয়ে যায় সেখানে কি হয়, একদম পিতা হয়ে যায়। সেই পাচন তৈরি করে ছেলেকে খাওয়াবে বাবা, এবং বলছে তুমি ঘরের মধ্যে বসে থাকো, পাচন তৈরি করে দিয়েছে। আর শোনো, হরি হচ্ছে তাদের কাজের লোক। বলছে হরি আজকে তুমি লজেন্স জুস যে এনেছো এগুলি তাকে আজকে দেওয়ার দরকার, তার পেট খারাপ। আর বুশেদের বাড়িতে যে আজকে বাজি পুরানো উৎসব সেখানে তুমি চলে যেও, ও আজকে যাবে না। একথা বলে ছেলেকে ঘরের মধ্যে আটকে রাখছে। একটাই দরজা ছিল, বাইরে দরজা দিয়ে শিকল দিয়ে রাখছে যাতে না বেরোতে পারে। পাচন আনতে গেছে, পাচন এনে জুট করে তাকে খাওয়াবে। যাই হোক, তো বাবা অ্যাকচুয়ালি বাইরেই বসেছিল, মানে মনে মনে ভাবছে ছেলেটাকে মানুষ করতে পারবো না, এবং মনে মনে খুব দুঃখ করছে ছেলেটাকে এত কিছু বলার পরও ঠিক হচ্ছে না, আজকে সে স্কুলে গেল না। মানে একটু কান্নাও করছে মনের থেকে, আর ছেলেটা ভিতর থেকে মনে মনে কষ্ট পাচ্ছে, চোখ দিয়ে জল করছে। আজকে তো বাবা আমাকে এমন ভাবে ধরেছে যে বুশেদের বাড়িতে বাজি পোড়ানো দেখা হবে না, আর সেই আমার লজেন্স জুসও বাদ গেল। মানে সে স্কুলে গিয়ে লজেন্স জুস খেতে তার একটা মানে সবচেয়ে প্রিয় আর কি খাবার, কিন্তু সে এই কথা মানে আজকে পূরণ করতে তার আশা। এই জন্য যে বাবা বসে বসে ভাবছে যে ঈশ্বর, যদি আমি আজকের দিনে তার বয়সটা পেতাম তাহলে আমার মা বাবা যে ইচ্ছা করেছিল যে ভালো করে পড়াশোনা করা, এটা আমি দেখাই দিতে পারতাম। আমরা তো কাজের জন্য পড়াশোনা করতে পারছি না, আর আজকে ছেলেটা মানে এত সুযোগ পেয়ে পড়াশোনা করছে না, ব্যাকরণ মুখস্থ করে ভালো করে পড়াশোনা করে না। আর এদিকে বাবা এটা ভাবছে, ছেলে বিপত্তি ভাবছে আমি যদি বাবার বয়স পেতাম তাইলে এত মানে ছেলেকে এমন স্বাধীনতা দিতাম, কিচ্ছু বলতাম না, যাও ঘুরে আসো, যাও বাজি পড়ানো, যাও লজেন্স খাবে, যাও কিনে আনো, টাকা দিয়ে দিতাম, এরকম করতাম। বাবা কি করে? বাবা আমার কথাই শুনে না, আর কান্না হচ্ছে, আমাকে বন্দি করে রাখছে, আর কান্না করে চোখ দিয়ে জল পড়ছে। এই কথা এই ঘরের কিনার দিয়ে যাচ্ছেন ইচ্ছা ঠাকুরুন। এই ইচ্ছা ঠাকুরুন একটা অবাক ভগবান, এরা রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে নতুন আবিষ্কার করেছেন। ইচ্ছা ঠাকুরুন বলতে আমাদের কোনো ঈশ্বরের নাম শুনেছ, বা কোনো ঠাকুর আছে এমন শুনেছ? কেউ এমন ঠাকুর নাম শুনেছ? ইচ্ছা ঠাকুরুন এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে আবিষ্কার করছেন।
মানে ইচ্ছা ঠাকুরন এখান থেকে যাচ্ছেন, ভগবান যাচ্ছেন, তাদের এই ছেলে এবং বাবার কথাগুলো মানে শুনছেন। শুনে ইচ্ছা ঠাকুরন তাদেরকে আশীর্বাদ করলেন এবং একদম ভিতরে গেলেন। ভিতরে গিয়ে মানে এটা অলক্ষে ঈশ্বরের ক্ষমতা, গিয়ে ছেলেকে বলে যথেষ্ট, তুমি কালকে থেকে তোমার বাবার বয়স পেয়ে যাবে, তুমি তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারবে। আর ছেলেরা বাবার কাছে গিয়ে ইচ্ছা ঠাকুর বলছে তুমি কালকে থেকে তুমি তোমার ছেলের বয়স পেয়ে যাবে, তোমার মনের ইচ্ছা পূরণ হবে। এভাবে ইচ্ছা ঠাকুর তাদেরকে আশীর্বাদ করলো এবং কিভাবে সেই আশা পূরণ হলো, সেই ইচ্ছা পূরণ হলো, সেটা আমরা পরের পর্বে আমরা আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত আমরা এই ভিডিওটার মধ্যে ভাইটুকুর মধ্যে আমরা শুনি, এটা আমরা দেবো। তোমরা যারা যারা ক্লাসে ছিল না তারা এটা দেখতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে।